ভাই, প্রতিটা মানুষ একবার না একবার প্রেমে পড়ে। আপনি কখনো প্রেমে পড়েন নাই? গভীর প্রেম করতাম ভাবি, প্রেম করতে করতে বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে ফেলাইছিলাম। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তাহলে আপনি লাভ ম্যারেজ কেন করেন নাই? কেমনে এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা। এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি। বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা। এখন টাকাও গেল, কাজও হইল। এই কি হয়েছে তোমার? মন খারাপ কেন? ছোট্ট একটা স্বপ্ন ছিল, পূর্ণ হইল না। কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো। 6-7টা বাচ্চা হবে, আচ্ছা যাও, তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। কিন্তু তাদের মা। আচ্ছা বেবি, আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই। না জান, তুমি কখনো স্বপ্নে আসনি, তবে মাঝে মাঝে জুমরার স্বপ্নে আসতো। বড় কি যমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো? বলতো আমি তোর জান নেব, তুমিই তো আমার জান, তাই তোমাকে দেখিয়ে দিত। এই যে আমার মুখোমুখি একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম সাকো করে দেবো আমি। এই শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না। তরকারির সাথে থুতু মিশিয়ে খাই দেবো, টেরও পাবা না। শোনো, আমি তোমার স্বামী, তুমি আমার বউ, তোমার পুরো দায়িত্ব আমার। জীবনে যদি কোনোদিন তোমার টাকা পয়সার প্রয়োজন পড়ে, তাহলে আমাকে চাইবে না, তো বাবাকে ফোন করবে। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইলে না। দুই বাচ্চার বাপ তুমি, এখনো লুকাই লুকাই পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখে। যে সমস্ত অবিবাহিত মেয়েরা মনে মনে স্বপ্ন দেখছো আর গান গাইছো, মুঝে সাজন কে ঘর জানা হ্যাঁ, তাদের বলি সাজানের বাড়িতে না ইউনিক কিচ্ছু নেই, সারাদিন কাজ করতে হয়, আবার কথাও শুন। এই, তুমি কাল রাতে কার সাথে ছিলা? সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে। তোমার দাদি মেসেজ দিছে, কখন আসবা জানু? হ্যালো, হ্যাঁ বলো। আজ তুমি পালাবা বললে, যাবো কি করে? ঘরে তো দাদা তালা মেরে দিয়েছে, তাই আমি যেতে পারবো না। কি গুদা ডিরাম ঘরে তালা মেরেছে? ওই ঘরের তালা ভাঙবো, তোমায় আমি আনবো। এই, তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। অনেক সহ্য করছি তোমারে, আর না, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না, এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। চুল যে কোন পাশে দিমু, দিয়া যে ভিডিওটা বানামু ভাইবেই পাইতাছি। এমনি দিমু, এই পাশে দাও। ভালো লাগে না? কেমনে দিমু? দিলে একটু সুন্দর লাগবে আমারে। আজকে থেকে তোর আর আমার ব্রেকআপ। হ্যাঁ ব্রেকআপ, যা যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বাস ট্রেন আর মেয়ে, একটা গেলে আর একটা আসবে। টোটো অটো আর ছেলে, একটা ডাকলে চারটে আসবে।